মেয়েদের পড়ালেখা করে কি হবে? মেয়েদের কাজ হচ্ছে থালা বাসন ঘটি বাটি আর হচ্ছে রান্না করা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ব্লগটি শুরু করবে শুধু রান্না করা নিয়ে, কারণ বাইরের ব্লগটি দেওয়া হচ্ছে না, যেহেতু বাইরে বের হচ্ছি না, এজন্য বাইরের ব্লগটি এরকম ভাবে কোনো ভিডিও করে শুট করা হচ্ছে না, এজন্য দেওয়া হচ্ছে না। তো বাসায় বসে আমাদের রান্না করা, থালা বাসন ধোয়া, এছাড়াই আর কি কাজ, এগুলোই শেয়ার করছি আপনাদের সঙ্গে। একটা সময় নানি দাদি এবং পাড়া প্রতিবেশী অনেকেরই মুখে শোনা যেত, মেয়েদের এত বেশি পড়ালেখা করে কি হবে, আইএ বিএ এমএ পাশ করে কোনো লাভ নেই, কারণ মেয়েদের তো একমাত্র হাঁড়ি পাতিল ধোয়া, থালা বাসন মাজা এবং রান্না করা ছাড়া আর কি কাজই বা থাকতে পারে। আসলে তাদের কথাগুলো ওই সময় একটু খারাপ লাগতো, যে এমন করে কেন কথা বলে। সত্যি বলতে কি, যতই শিক্ষিত হই না কেন, যতই চাকরি বাকরি করে মেয়েরা সংসার চালাক না কেন, সব কথার শেষ কথা, দিন শেষে ওই একটা কাজই করতে হবে, রান্না করা, পরিবার সামলানো, থালা বাসন মাজা। কথাটা আসলেই বাস্তব। সকালবেলা আলবি কোনো নাস্তা করতে চাচ্ছিল না, সে নুডলস আর হচ্ছে পুডিং খাবে, এজন্য আলবিকে নুডলস এবং পুডিং খেতে দিয়ে দিলাম। আর সকালে হচ্ছে আমরা একটু ভাত দিয়ে নাস্তা করে নিব। আজকে রুটি পরোটা কোনো কিছুই বানাইনি, আর ডিম দিয়ে করে নেব। ডিম ভেজে একটু মশলা দিয়ে ভুনা করে নিব, আর সেটা দিয়েই অল্প একটু ভাত খেয়ে নেব। সকালবেলা আসলে নাস্তায় ভাত খেতে ইচ্ছে করে না। দুপুরে রান্নার জন্য মুরগি বের করে নিয়েছি, মুরগির রোস্ট বাচ্চারা পোলাওয়ের সঙ্গে খাবে, তো এই জন্য পোলাও চালও বের করে নিয়েছি। পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর হচ্ছে মুরগিগুলো সুন্দর করে কেটে কেটে পরিষ্কার করেও নিয়েছি। এদিক দিয়ে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, পোলাও রান্না করে নিচ্ছি। অল্প মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করে নিব, আর হচ্ছে মুরগির রোস্টও করে নিব। আর পোলাওটা আমার রান্নাও হয়ে গেছে। এদিকে যতই চেষ্টা করি রান্নাটা শেষ করে এই গরমে চুলার কাছ থেকে বিদায় হব, আসলে কি তা করা যায় না। রান্নাঘরে হচ্ছে আমাদের কাজ বেশি থাকে। পোলাওর সাথে বাচ্চারা বলতে কি, আমার মেয়ে ডিমের কোরমা খুব পছন্দ করে, তো তার জন্য আমি ডিমের কোরমা করে নিচ্ছি। আর আলবিও খাবে না, আমি আর আমার মেয়ে খাবো, এজন্য 2টা ডিম দিয়ে কোরমা করে নিচ্ছি। আর এদিকে রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি। রোস্টের মশলা বাসায় তৈরি করা যে মশলাটা, তার সাথে টক দই দিয়েছি, আদা রসুন আর হচ্ছে একটু গরম মশলাও দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর রোস্টটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর মুরগিগুলো একটু আর পেঁয়াজের সাথে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে রোস্টের মশলাটা দিয়ে দেব। রোস্টের মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, পরিমাণ মতো একটু পানিও দিয়ে দেব, আর সাথে হচ্ছে টমেটো সস এবং ঘি দিব। আমি যেভাবে রান্না করি জাস্ট সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভিডিওটি আর বড় করব না, রান্না শেষ হতে হতে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।